ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে একটা ডিফারেন্ট, একটা ইউনিক, একটা বলতে পারি মহারাষ্ট্রিয়ান একটা পাপড়, যেটা আছে আমরা কুড়োড়ই বানাই। সেটার হচ্ছে খোসা দিয়ে, ওয়েস্টেজ যাকে বলে, খোসা দিয়ে মা একটা পাপড় বানাবে। তো কেমন কিভাবে বানায় আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। গম কটা এই যে এখন পিষিয়ে নেব। 3 দিন আগে ভিজিয়েছিলাম। এই একটু অন্যরকম পাঁপড় বানাবো, খোসা দিয়ে পাঁপড় বানাবো। সুন্দর ভিজে গেছে গমগুলো, অনেক সুন্দর। 3 দিন ভিজিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়াটা দেখালাম না, আমি আগেরও গম ধোয়া দেখিয়েছি। এই যে খোসাটা বের করেছি, খোসাটা দিয়ে পাঁপড় বানাবো। আর এই ঝোলটা রেখে দিয়েছি, এইটা দিয়ে অন্য পাঁপড় হবে। সেদিন করেছিলাম যেমন জিলেপির মতো। আর এইটা আছে খোসা। আপনারা করতে পারেন। 1 কিলো গম নিয়েছিলাম আমি, করে দেখি, আপনারা দেখেন কেমন হয়। এটা বেশি সোজা। এর ভিতরে একটু বাজরির আটা দেবো, না থাকলে একটু গমের আটা দিতে পারেন। আর রসুন বেটে দেবো। কালকে দেখাবো কিভাবে বানাবো। আজকে রেখে দেবো, কালকে সকালে বানাবো এটা। এখন আমি যে খোসাটা রান্না করব, এই যে খোসাটা ঢেলে দিয়েছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে। এখন ওর ভিতরে পরিমাণে একটু লবণ দেবো, হালকা চা লঙ্কার গুঁড়ো দেবো। অনেক সময় এটা জ্বালাতে হবে। আর এর ভিতরে একটু বাজরির আটা দেবো। আপনারা পারলে একটু গমের আটাও দিতে পারেন, বাজরি আটা না থাকলে। আমি একটু বাজরি আটা দেবো। একে খারোড়িয়া বলে, খারোড়ে মানে খোসার পাঁপড়কে খারোড়িয়া বলে। এই যে একটু রসুন পিষিয়ে রেখেছিলাম, একটু রসুনের পেস্ট দেবো। তার সাথে একটু জল দিয়ে দেবো, ভালো করে রান্না করার জন্য একটু জল দিয়ে দেবো। সুন্দর করে জাল হবে। রসুনটা, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হিঙের গুঁড়ো দিয়ে দেবো। হিং খেতে ভালো লাগবে, সুন্দর লাগবে। হিং দিয়ে দেবো। সামান্য একটু বাজরি আটা দিয়ে দেবো। খাটা হবে তাহলে। এটা নিয়ম এটা। এখন এই 15 মিনিট জাল হবে, আস্তে আস্তে ধিমে আস্তে আমি রান্নাটা করব। এখন একে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। আমার এটা জাল হবে ঠিক মতন। তারপরে এটা পাঁপড় নিয়ে রোদ্দুরে দিতে হবে। আপনারা দেখতে তাহলে থাকুন আমি কিভাবে এটা রোদ্দুরে দেয়, পাঁপড়টা কিভাবে বানায়। এটা খোসা তো। আর একটু জল দিয়ে দেবো, লেগে যাচ্ছে। ঢাকনাটা খুলে রান্নাটা হচ্ছে সুন্দর। এই পাঁপড়টা তেল দিয়েও ভেজে খাওয়া যায়, আর গ্যাসেও এরকম সেকে খাওয়া যায়। এটা উনুনে, গ্যাসে। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিয়ে আমি রোদ্দুরে দিতে যাব, পাঁপড়টা বানাবো। এখন রান্নাটা হয়ে গেছে, সুন্দর রান্না হয়ে গেছে, একদম গলে গেছে জিনিসটা। গমের খোসা হলে কি হয়, কিন্তু গলে গেছে একদম। এখন এই সুতোর কাপড় নিয়েছি আমি, ভালো করে একে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এখানে দিব। এটা হাত দিয়েই দিতে হবে। হাতে একটু জল মাখিয়ে
এরকম সবকটা পাঁপড় আমি বানিয়ে নিই। তো এই যে সবকটা পাঁপড় আমি বানিয়ে নিয়েছি, এই যে হাত দিয়ে। আধা কিলো গমের যে খোসাটা সেটাও আমি বেশ যেতে দেয়নি, ওইটা দিয়েও আমি পাঁপড় বানিয়ে নিয়েছি। তো এটা খেতে অনেক ভালো লাগে, তো তেল দিয়ে ভেজেও খেতে পারেন, আর এই গ্যাসে পুড়িয়ে খেতে পারেন। এই ছিল আমার গমের খোসার পাঁপড়। এই যে সেই শুকনো পাঁপড়, খোসার পাঁপড়টাই এখন আমি ভেজে দিতাম। তো কত ওই কালকে শুকিয়ে গেছে না? কালকেই শুকিয়ে গেছে। আচ্ছা, বিকেল অব্দি রোদ্দুর বেশি তো। হ্যাঁ, তা এখন ভেজে দেব। যেরকম দেখতেছো আপনারা গমের খোসার পাঁপড় একটু কম গরম করতে হবে। কম গরম করতে হয়। হ্যাঁ। আচ্ছা, না পুড়ে যেতে পারে। তাই এতে তো রসুন, লাল লঙ্কা এইসব টেস্টের জন্য দেওয়া হয়েছে। খোসার সাথে একটু মানে টেস্ট হতে চাই, ম্যানেজ হতে চাই, না তো খোসা খাওয়ার মানে শুধু খোসা খালি তো টেস্ট লাগবে না। তো হয়ে গেছে। হ্যাঁ, বেশি গরম করলে হবে না। আমার লাগছে খোসারে বেশি সময় লাগে। না, আরে ফলবে না, এটা তো ফলে না, এরকম থাকে, শক্ত থাকে, খেতে আলাদা একটা টেস্ট হয়। তো ঝাল ঝাল থাকে না? হ্যাঁ, কম তেলেও কম গরমেও জ্বলে আসছে, এই খোসার জন্য জ্বলে যায় না, ঠিক কম মিশে জলদি বের করে নিতে হবে। বেশি জলালি দিতে লাগবে তো, ব্যাস হয়ে যাবে। তো এই আমাদের খারুটি বলে, গমের পাপড়ের গমের খোসার খারুটি। তো অনেক সুন্দর করে হয়ে গেছে, এখন এটা আমরা খাবো। অনেক গিরে না। এই যে আপনারা তো দেখেছেনই পাপড়টা মানে শুনেছেনও, আর আমি তো কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো, তো খেয়ে বলছি কেমন লাগে। এর জন্য তোমাকে রিভিউ দিতে বলছি, ফার্স্ট টাইম খাচ্ছ। খাবো না, ভাই বলছে খেয়ে দেখবো, ভালো লাগে, খেয়ে দেখি। অনেকেরা খোসার জন্য খেতে চায় না। হ্যাঁ, অনেকেরা খোসা দেখে খেতে চায় না, খাওয়ার পরে বোঝা যায় ওই অ্যাকচুয়াল কি। না তুমি খাবে? না, টেস্ট আছে, আছে না? নামকিনের মতো লাগছে, মানে নামকিন বিস্কিট যেমন থাকে হ্যাঁ, এরকম লাগছে, ভালো লাগছে। আমি কোনোদিন খাইনি কিন্তু ভালো লাগছে, যেমন গুলার রুটিটা আমরা কড়া করে বানাই যেমন হ্যাঁ, টেস্ট আসে, ঠিক তেমনই এটা টেস্ট আছে। আপনারাও ঘরে অবশ্যই বানাই খাবেন, এটা অনেক ভালো লেগেছে। এই আমরা পাপড়ের থেকে ডিফারেন্ট টেস্ট, আর হ্যাঁ। কিন্তু এটা খেলে একবার খাবেন তো আবার বারবার খেতে ইচ্ছা হবে। এই আমরা মশলা খিচুড়ির সাথে খাই। ও মালেগাঁও থাকতে, হ্যাঁ মালেগাঁও থাকতে ঠিক আছে, আমি কোনোদিন কালো মশলার ফার্স্ট টাইম আর কি আমার খিচুড়ি দিয়ে। আমার কাছে তো ভালো লেগেছে। শোনো, কালো মশলার খিচুড়ি আর ও কাঁচা আম গরমের সময় আর এইডে অনেক সুন্দর লাগে দুপুরের সময় খেতে। এই যে আমরা গম যেমন ভাজে না, গমের খোসাটা সঙ্গে থাকে, তো সেই টেস্ট তো আসছে কিন্তু এতে, আর মশলাগুলো ঢেলেছিলাম, মশলারও ফ্লেভার আসছে। ঠিক আছে। তো আপনারা দেখলেনই মা কেমন ভাবে এই পাঁপড়টা বানালো, আর আমিও খেয়ে বলেছি, আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।